যারা তেলবিহীন অথচ সুস্বাদু খাবার খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। সুধী দর্শক বন্ধু, ওয়েলকাম টু কিচেন ক্যানভাস। আমাদের আজকের রেসিপি গোয়ান ফিশ কারি। এটি সম্পূর্ণ তেলবিহীন একটি রান্না। আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিটি। আমি এখানে 4টে মাঝারি সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপরে এক টুকরো লেবু নিয়ে সেই লেবুর রসটা চিপে চিপে বার করে নিয়ে এদের ওপরে লাগিয়ে নিচ্ছি, যাতে করে মাছটা খুব সহজেই ম্যারিনেট হয়ে যাবে। অ্যাকচুয়ালি গোয়ান ফিশ কারিতে মাছটাকে ভাজার কোনো, অনেকে মাছ ভাজেন না, সরাসরি কাঁচা মাছ কারিতে দিয়ে দেন। এই রান্নার জন্য আমাদের লাগছে নারকেল কোড়া, পাকা তেঁতুল, একটু লেবু, নুন, গ্রিন চিলি অর্থাৎ কাঁচা লঙ্কা, একটু জিরে, কালো মরিচ, রসুন, আদা, শুকনো লঙ্কা, ধনেটা একটু বেশি পরিমাণ লাগছে, আর লাগছে কিছু গরম মশলা, দালচিনি, এলাচ, লবঙ্গ, ধনেপাতা, হলুদ গুঁড়ো আর কিছু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগছে কিছুটা কুচনো নারকেল। নারকেল কুচনোর বদলে কোড়া নারকেলও নেওয়া যেতে পারে। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এরপর এতে আগে নারকেল কোড়াটা দিয়ে দেব। এরপরে পরিমাণ মতো জল মিশিয়ে দেব। জল মিশিয়ে এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। এই রান্নায় আমাদের নারকেলের দুধ লাগবে, তাই নারকেলের দুধটা আমরা এইভাবেই বার করে নিচ্ছি। মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হয়েছে। এরপর একটা বাটির ওপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম, তার উপরে একটা পরিষ্কার সাদা কাপড় বিছিয়ে নিচ্ছি। এরপরে মিক্সি থেকে বাটা নারকেলটা ওতে একটু একটু করে ঢেলে নেব। ঢেলে নিয়ে হাত দিয়ে চিপে চিপে নারকেলের দুধটা বার করে নিচ্ছি। আমার নারকেলের দুধটা সব বার করা হয়ে গিয়েছে। এরপরে মিক্সির জার আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে নিয়ে নেব গোটা ধনে 2 চামচ, বড় চামচে 2 চামচ, জিরে ছোট চামচের 1 চামচ, কয়েকটা কোয়া রসুন, আদা 1 ইঞ্চি আদা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিচ্ছি গোলমরিচ কয়েকটা, শুকনো লঙ্কা আমি এখানে 5টা নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, যতটা ঝাল পছন্দ করেন। আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর কেটে রাখা নারকেলের টুকরো, কিছুটা হলুদ মিশিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি একটু নুন। লেবুর ছোট লেবুর সাইজের একটু তেঁতুলকে আমি এখানে নিয়ে নিচ্ছি, আর একটা ছোট পেঁয়াজকে একটু ছোট টুকরো করে এতে নিয়ে নিচ্ছি বেটে নেওয়ার জন্য। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে মিক্সি চালিয়ে এই সমস্ত কিছুকে সুন্দরভাবে বেটে নেব, যাতে একটা খুব মসৃণ পেস্টে আমরা তৈরি করতে পারি। আমরা মসৃণ একটা পেস্ট দরকার আমাদের এই রান্নার জন্য।
এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই, তেলটা ভালো করে চারদিকে ছড়িয়ে দিলাম যাতে মাছটা সহজেই আমরা ভেজে নিতে পারি। মাছ কিন্তু খুব বেশি করে ভাজার দরকার নেই, খুব হালকা ফ্রাই হলেই হবে। অনেকে মাছ না ভেজেই এই রান্নাটা করেন, কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট মাছটা ভাজলেই হবে। শুধু একটু দেখবেন লাল রং হয়ে গেলেই ব্যাস, আর করার দরকার নেই। 2 পিঠে একটু করে ভাজার একটা লাল দাগ ধরে গেলেই আর ভাজার দরকার নেই। এটা না ভেজেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি না ভেজেও করে দেখেছি, কিন্তু যাই হোক আমার মনে হয় যে হালকা করে একটু ভেজে নিলে একটা যে মাছের আঁশটে গন্ধ থাকে ওটা চলে যায়। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে আর তেল দেওয়ার দরকার নেই, ওই যেটুকু তেল আছে ওতেই যে আরেকটা পমফ্রেট মাছ রয়ে গিয়েছে আমি সেটা ভেজে নিচ্ছি। ভালো করে আগে মাছটা ঘুরিয়ে ঘুরিয়ে কড়াতে যেটুকু তেল রয়েছে সেটা ওর গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। এরপরে দেখুন ওই তেলেই আমার মাছটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি ভাজার দরকার নেই, শুধু একটু একটা গ্রিল মার্ক এলেই হবে। এরপর আর আমি কিন্তু এক্সট্রা তেল দিচ্ছি না। অ্যাকচুয়ালি এটা তেলবিহীন একটা রান্না, এতে কোনো তেল লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে খুব ধৈর্য। আপনি যত ধৈর্য ধরে মশলাটা কষাতে থাকবেন, রান্নার টেস্ট কিন্তু তার উপরেই ডিপেন্ড করে যে আপনি কতটা সময় ধরে মশলাটাকে কষাচ্ছেন। যাই হোক, আমি প্যানে কিছু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ। লবঙ্গটাও একটু ফাটিয়ে দিয়েছি আর এলাচটাও একটু হাত দিয়ে ফাটিয়ে দিয়েছি। এরপরে একটু এটা নেড়ে চেড়ে নিচ্ছি 20-30 সেকেন্ড ধরে। তারপরে প্যানের ওপরে আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম মিক্সিতে, সেই বাটা মশলাটা ঢেলে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় ধরে ওটাকে একটু নেড়ে নিতে হবে। ফ্লেমটা এখন লো রাখাই ভালো। যত কম আঁচে এটাকে কষাবেন তত এই রান্নার ফ্লেভারটা আসবে, তত রান্নাটা ভালো হবে। এরপরে মিক্সি ধোয়া জল কিছুটা দিয়ে দিয়েছি যাতে মশলাটা তলায় ধরে না যায়। অনবরত নেড়ে নেড়ে যাচ্ছি, আবার একটু জল দিয়ে দিলাম যাতে কোনোভাবেই মশলাটা তলায় ধরে না যায়। এরপরে নারকেলের যে দুধটা বার করে রেখেছি সেখান থেকে কিছুটা দুধ আমরা এতে অ্যাড করে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে তরকারিটা ফুটতে শুরু করেছে। এই সময় আমরা একটা ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে এটাকে রান্না হতে দেব বেশ কিছুটা সময়। প্রায় মিনিট 10 রান্নার পরে এটাকে কভারটা খুলে নিয়ে আবার একবার নেড়ে দিচ্ছি। আর এই মধ্যবর্তী সময়েও আমি বেশ কয়েকবার নেড়ে নেড়ে দিয়েছি যাতে কোনোভাবে তলাতে বসে না যায়, নইলে তরকারিটা তলায় বসে যেতে পারে, লেগে যেতে পারে। এই সময় নুনটা একবার দেখে নেবেন। কিছুটা নুন আমাদের মশলা বাটার সময় কিছুটা নুন দেওয়া ছিল, তাহলে সেই অনুযায়ী বুঝে নুনটা দেবেন। আর টেস্ট ব্যালেন্স করার জন্য এই সময় কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। বাড়িতে প্রত্যেকেই একবার এই রান্নাটা ট্রাই করবেন, দেখবেন খুব টেস্টি হয়, অসাধারণ স্বাদের খেতে হয়, একটা অন্য ধরনের টেস্ট। আবার একবার চাপা দিয়ে দিলাম, আরও 10 মিনিটের মতো এটাকে রান্না করে নেব।
আর মাঝে মাঝে কিন্তু একবার করে নেড়ে দিতে হবে যাতে কোনোভাবেই তলায় লেগে না যায়। আর বাকি যে নারকেলের দুধটা রেখে দিয়েছিলাম এবারে সেই নারকেলের দুধটা আমরা দিয়ে দিচ্ছি। অনেকে নারকেলের দুধ বাদ না করে পুরো যে এক হাফ মালা নারকেল কোড়া নিয়ে পুরোটাই বেটে দিয়ে দেন, তাতে কি হয় গ্রেভিটা অনেক থকথকে হয়ে যায়। আমি সেটা পছন্দ করি না বলে বেশিরভাগটাই নারকেলের দুধ বার করে দিয়েছি। আপনারা চাইলে নারকেল কুড়িয়ে দুধ না বার করে সরাসরি পুরো নারকেল কোড়াটাই মিক্সিতে বেটে মশলাটা তৈরি করে নিতে পারেন। দেখুন আমাদের মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে। এতে আমরা তেল ব্যবহার করিনি, তা সত্ত্বেও তেল বেরোচ্ছে, কারণ এই যে নারকেলটা ব্যবহার করেছি না, নারকেলে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে, সেই তেলটাই এখানে আলাদা হতে শুরু করেছে। আরও একটু সময় মশলা কষিয়ে নেব আর একটু জল দিয়ে দিচ্ছি। যে যেমন ঘনত্বের কনসিস্টেন্সির গ্রেভিটা পছন্দ করেন সেই অনুযায়ী বুঝে জলটা দেবেন, যাতে মাছগুলো ডুবে যেতে পারে। মাছগুলো তো রান্না হতে হবে, তাই বুঝে সেই অনুযায়ী জলটা দেবেন। এরপরে মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। মাছগুলো খুব ধীরে ধীরে ছাড়বেন, কারণ পমফ্রেট মাছ এমনিই খুব নরম। এবারে আস্তে আস্তে করে কারিটা মাছেদের ওপরে লাগিয়ে নিচ্ছি। আস্তে আস্তে খুন্তির সাহায্যে আস্তে আস্তে ধীরে ধীরে কারিটা মাছেদের ওপরে লাগিয়ে নিলাম। এরপরে একটি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, আবার 7 থেকে 10 মিনিট খুব লো ফ্লেমে এটাকে রান্না করতে দেব। 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন ওপরে কত তেল ভেসে গিয়েছে, অথচ আমরা কিন্তু রান্নায় তেলই ব্যবহার করিনি। এবারে রান্নাটা প্রায় হয়ে এসেছে। ওপর থেকে কিছু কুচনো ধনেপাতা আমরা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর রং হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখেই মনে হচ্ছে না খুব লোভনীয়? আমার তো দারুণ লাগে। আপনারা প্রত্যেকেই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা পমফ্রেট ছাড়াও কিন্তু অন্য ভেটকি মাছে করতে পারেন। সাধারণ আমরা যে পোনা মাছ যেগুলো বলি, রুই, কাতলা, একটু বড় ধরনের সেই মাছ দিয়েও বানাতে পারেন। আমি সেগুলোও বানিয়ে দেখেছি, কিন্তু অসাধারণ খেতে হয়। আর যদি তেঁতুল না থাকে, আপনারা ওই যে টক লেবু বাজারে পাওয়া যায় না, বড় বড় একটু সবুজ রঙের ডিপ গোল গোল রঙের, সেই টক লেবু দিয়েও বানাতে পারেন, দারুণ লাগে। তবে সেক্ষেত্রে টক লেবুটা নামাবার ঠিক একটু আগে দেবেন। আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি যাতে তার ফ্লেভারটা আসে। দেখুন আমাদের রান্নাটা প্রায় রেডি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে সবাই প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। রান্নাটি দেখুন আমাদের প্রায় হয়ে গিয়েছে। এরপরে ওপর থেকে আরও কিছু ধনেপাতা ছড়িয়ে দেব, ধনেপাতা কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব। আর খেয়াল রাখবেন যেন রান্নাটা কোনোভাবে তলায় না লেগে যায়। আঁচটা খুব নিচু আঁচে রাখবেন, খুব সিমে রাখবেন। এবারে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দিচ্ছি। রান্নাটা রেডি। এরপর এটাকে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের গোয়ান ফিশ কারি কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লোভনীয় লাগছে না? একবার প্লিজ সবাই বানিয়ে দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে সামনের দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।